2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাব হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই, আমরা জেল খাটিয়ার জুলুমের শিকার হই, আমরা 2040 সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলবো ইনশাআল্লাহ। মনে রাখবা, এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না, যা বলার জাতীয়ভাবে আমরা বলবো। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন। আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলিকে আয়েশা, ফাতেমা, খাদিজা বানাবো। কওমি মাদ্রাসাগুলিকে 2 হাতে টাকা দিবেন, জায়গা জমি দিবেন। আমাদের সন্তানগুলি ওসমান, আবু বকর, আলী বানাবো। ঠিক কিনা জোরে কোন। এরপরে হক্কানি পীর মুরিদদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো। এরপরে আমাদের কলিজার টুকরা যুবকদেরকে আলী বানাবো। এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহওয়ালা দিনদারীদের জনসংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র 2040 সালের পরে আমরা প্রতিষ্ঠা করব, যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায়, সূরা ফাতিহা বিশুদ্ধ তেলাওয়াত করতে না পারলে থানার ওসি বানাবো না। লজ্জা হয় না আপনাদের? নিজের গায়ের জামা মুখে ঢেকে চলা উচিত। একটা মুসলমানের দেশের একজন থানার ওসি শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত দূরের কথা সূরা ফাতিহাটা সহি পারে না। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাব হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন। 2040 সালের পরে এমন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পরিকল্পনা করছি। কেউ যদি এমপি পদে মনোনয়ন চান, সূরা ফাতিহার তাফসীর করতে না পারলে মনোনয়ন দেওয়া হবে না। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে মন্ত্রী হতে চান, হাদিসের কিতাব পড়াইতে না পারলে মন্ত্রী বানানো হবে না। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। মনে রাখবা, 2040 সালের পরে কেউ যদি রাষ্ট্রপতি হতে চায়, যাকে তাকে ধরে নিয়ে মুসলমানের বঙ্গভবনে বসানো হবে না। এমন ব্যক্তি রাষ্ট্রপতি হবেন, সেজদা দেবে আমাদের বঙ্গভবনে, খবর হবে আল্লাহ পাকের আরশ। যেমনটা হযরত ওমর ফারুক ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি মসজিদে নববীতে এমন রাষ্ট্রপ্রধান, খুতবা দিতে দাঁড়িয়েছেন, রুহানি ক্ষমতা, রাডার ক্ষমতা দেখেন। আর আমাদের দেশের এখন কারা কোন পদে বসে পেশাব করতে জানে না, পায়খানা করতে জানে না, হাঁকতেও জানে না, মুততেও জানে। কি একটা কথা, একটা মুসলমানের দেশে এগুলি তো এখন থাকতে হবে, ঠিক কিনা যারা কর। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনায় মসজিদে নববীতে হযরত ওমর হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে খুতবা দিতেছেন, মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে বলছেন। 1000 মাইল দূরে ইরান সীমান্তে কাফেলা পাঠিয়েছেন হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে যুদ্ধের ময়দানে। 1000 মাইল। তখন কি মোবাইল ফোন ছিল? এই কথা বলেন না কেন? ছিল? তখন টেলিফোন, রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, কোন মাধ্যম ছিল খবর পৌঁছাবার এরকম বেতারে? কোন জায়গায় খবর পৌঁছে চিঠি লিখে ঘোড়া দিয়ে মাইলের পরে মাইল, দিনের পর দিন দৌড়ায় লোক পাঠাতে হতো, কাসেদ হিসাবে, পত্র বাহক হিসাবে, পিয়ন হিসাবে। ঠিক। কিন্তু হযরত ওমর খুতবা দিতেছেন মসজিদে নববীতে। আমরা কেমন রাষ্ট্রপ্রধান চাই বাংলাদেশে, ভালো করে মনে রাখবেন। খুতবা দিতেছেন 1000 মাইল দূরে, মুসলিম সৈন্যদেরকে পরিচালনা করছেন হযরত সারিয়া, তিনি কমান্ডার ইন চিফ যুদ্ধের ময়দানে। হঠাৎ হযরত ওমর খুতবার ফাঁকি বলছেন, ইয়া সারিয়াল জাবাল, এ সারিয়া, পাহাড়ের দিকে দেখো, শত্রু দিক থেকে আসতেছে। আল্লাহ। মসজিদে নববীর মুসল্লিরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
যে আমরা তো সারিয়াকে ইরান সীমান্তে যুদ্ধ করতে কি বলা হয় আপনার ওই ফারস্যদের বিরুদ্ধে পাঠিয়েছেন হযরত ওমর, আর তিনি তো এখন 1000 মাইল দূরে সৈন্য নিয়ে, অথচ মসজিদে নববীতে মদিনায় খুতবা দিতে যে হযরত ওমর বলছেন সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো, মুসলিম ইসলামের শত্রু কাফের সৈন্যরা ওদিক থেকে তোমাদেরকে আক্রমণ করতে আসছে, ওদিকে তোমরা মার্চ করো, মোকাবেলা করো। এখন হযরত ওমর এমনই ব্যক্তি, ওনাকে যে নামাজের পরে কেউ বলবে হুজুর আগে পরে নামাজের কথা বললেন, বিভিন্ন নসিহত করলেন, আল্লাহর জিকিরের কথা বললেন, তো মাঝখানে সারিয়াকে যে হুকুম দিলেন খুতবার ফাঁকি, খুতবার রত অবস্থায়, এই খুতবার ভাষণরত অবস্থায় সারিয়া না 1000 মাইল দূরে ইরান সীমান্তে যুদ্ধে পাঠিয়েছেন, তাকে আপনি কি বলছেন? এই কথা ওনাকে জিজ্ঞেস করার সাহস কেউ করে না। সিদ্ধান্ত হলো সারিয়া তো ফেরত আসবে। তখন তাকেই জিজ্ঞেস করবো, জুমার দিন শুক্রবার তুমি কি আমিরুল মুমিনিনের কোনো নির্দেশ পেয়েছ? আমার ভাইরা, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জয়যুক্ত হয়ে কলেমার পতাকা উড়ায়া যেদিন মদিনায় ফিরলেন, মদিনার লোকেরা মদিনার থেকে বাহির হয়ে তাকে ইস্তেকবাল করলেন। বৃদ্ধ লোকেরা, বয়স্ক লোকেরা, যারা কি বলে সিনিয়র সিটিজেন, এরা বলছে সারিয়া যুদ্ধের ময়দানে জয়যুক্ত হয়ে কলেমার পতাকা উড়িয়ে এসেছ, বিজয়ী ভেসে মদিনায় ঢুকবা, আমরা বড় খুশি। কিন্তু সারিয়া তোমার কাছে জানতে চাই, গেল শুক্রবার জুমার নামাজের সময় আমিরুল মুমিনিন, আমাদের রাষ্ট্রপ্রধান, আমরা আধুনিক যুগে প্রেসিডেন্ট বলি, রাষ্ট্রপতি বলি, ইসলাম বলে আমিরুল মুমিনিন, ঠিক কিনা জোরে বলেন? আমিরুল মুমিনিন হযরত ওমরের কোন নির্দেশ পেয়েছ? হযরত সারিয়া বলছেন আমিরুল মুমিনিনের নির্দেশ না পেলে আমরা যুদ্ধে হেরে যেতাম। আমার মনে হচ্ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার পাশে দাঁড়িয়ে বলছে, সারিয়া পাহাড়ের দিকে দেখো, সৈন্য এদিক থেকে আসতেছে। সঙ্গে সঙ্গে সেদিকে সৈন্য মার্চ করলাম, ওরা হেরে গেল, আমরা জয়যুক্ত হয়ে কলেমার পতাকা উড়াইয়া দিলাম। এই রুহানি ক্ষমতা যদি না থাকে, রাষ্ট্রপতি গোপনে বিড়ি সিগারেট খাওয়ার অভ্যস্ত হবেন, দাড়ি সাজবেন হিন্দুর মতো, চুল কাটবেন খ্রিস্টানের মতো, এরপরে 18 কোটি মুসলমানের দেশের রাষ্ট্রপতি হবেন, এটা মানানসই হয় না, দেখতেও দৃষ্টিকটু লাগে, ঠিক কিনা ধরে বলেন? মুনাফিকদেরকে ওয়াজ শোনাবো না, বেঈমান বদমাশ বাটপারদেরকে ওয়াজ এখন আমরা শোনাবো না। মুসলমান হিসাবে চিৎকার করে বলেন, এমন রাষ্ট্রপ্রধান মাথায় পাগড়ি, গালে দাড়ি, হাতে তসবি, জায়নামাজে সেজদা দেয় আর গভীর রাতে কান্দে, আল্লাহ আমার দেশের অর্থনীতি মজবুত করে দাও, আমার দেশে ধান জমিতে বাড়ায়া দাও, গাছে ফলন বাড়ায়া দাও, নদীর পেটে তোমার কুদরতি হাতে মাছ ছেড়ে দাও। এমন রাষ্ট্রপ্রধান সেজদা দিলে আল্লাহ তার কথা রাখেন, তাকে ফেরত দেন না। এমন রাষ্ট্রপ্রধানকে আপনারা চান? এই জোরে কোন আপনারা চান? কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই জোরে বলেন আমিন। এমন রাষ্ট্রপ্রধান পেতে হলে এখন আর ডানে বামে যাওয়া যাবে না। আশ্চর্য কথা বাবা, অনেক দুঃখ লাগে। আজকে আমরা প্রায় দেখি দেশের মুসলমানরা ওয়াজ মাহফিল আসলে ইসলাম জিন্দাবাদ, আলেম ওলামা জিন্দাবাদ, বাহিরে গেলে আর মনে থাকে না। অথচ মনে রাখবা এ যুবক, ভালো করে মনে রাখো, খুব ভালো করে মনে রাখো, কোটিপতি, শিল্পপতি, এমপি, মন্ত্রী বাবারা, ভালো করে মনে রাখেন, আপনি গোটা জীবনটা চালাবেন কোনো নেতার পিছনে। আশ্চর্য কথা, আপনি ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, আপনি আব্রাহাম লিঙ্কন, লাল টাটকা কাফেরের বাচ্চা, তার গণতন্ত্র দিয়ে দেশ চালাবেন, অথবা লেনিনের কমিউনিজমে বিশ্বাসী হবেন, অথবা অর্ধ ল্যাংটা ভারতের মহাত্মা গান্ধীর আপনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হবেন। গোটা জীবন পরিচালনা করেছো তুমি মহাত্মা গান্ধীর আদর্শে, গোটা জীবন পরিচালনা করেছো লেনিনের আদর্শে, গোটা জীবন পরিচালনা করেছো তুমি কার্ল মার্ক্সের আদর্শে। নেতা হিসাবে যারা আওয়ামী লীগ করো বাবা, তুমি বঙ্গবন্ধুকে মেনে নিয়েছো, বিএনপি যারা করো জিয়াকে মেনে নিয়েছো, তোমার কি লজ্জা হয় না? যার জন্য জীবন যৌবন বিলাইয়া দিলা, যখন ইন্তেকাল করলা, তোমারে গোসল করায়া, কাফন পড়ায়া কবরে যখন রাখা হয়, তুমি না আওয়ামী লীগের লিডার, তোমার ব্যাপারে না বলা উচিত ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুজিব? বলে মিল্লাতি মুজিব বলে? বললে ওই আওয়ামী লীগের ভাইয়ের ছেলে মেয়েরা বলবে, এই তোমরা সরো, তোমাদের মতো ভণ্ড দিয়ে আমার বাবারে কবর দেব না, আমার বাবারে মিল্লাতে রসুলের উপরে দেবো, ঠিক কিনা?
মনে রাখবা বাবা, আওয়ামী লীগ করলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি শেখ মুজিব বলা হবে না, বিএনপি করলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জিয়াউর রহমান বলা হবে না, চরমনার মুরিদ হলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পীর সাহেব চরমনাই বলা হবে না। এ কপাল পোড়া লোক, তোমার লজ্জা হয় না? সারা জীবন পীরের গোলামি করেছ, ভণ্ড পীরের মাজারে যায়া সেজদা দিয়েছো, আল্লাহকে বাদ দিয়ে গরু ছাগল মানত করে বেঈমান হয়েছ, নেতার পিছনে জীবন ক্ষয় করলা, স্লোগান দিলার নাই, কি বলা হয়, নেতার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, গোটা জীবন তোমার অর্থ সম্পদ রাজনীতি অর্থনীতি সব তারা ভোগ করলো, আর মৃত্যুর সময় কোন সাহসে তুমি বললা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? মনে রেখো, আল্লাহ যে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বান্দা আমি তোমার জান মাল ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, ঠিক কিনা জোরে কোন? বেহেশতের বিনিময়ে তোমার জান তোমার মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। জানটা ক্ষয় করলেন নেতার পিছনে, মাল খরচ করলেন গুনার কারণে, আর মৃত্যুর পরে যখন মরা লাশ এখন নড়ে না, চড়ে না, হাত নড়ে না, পা নড়ে না, হন্না আপনি রাষ্ট্রপতি আরো ছাতা মাথা তাল গাছ, মরে গেছে, এখন তো 2 পয়সার মূল্য নাই, ধাক্কা দা কবরে ফেলাই দিবে, ঠিক কিনা জোরে কোন? এই মরা লাশটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আল্লাহর নবী তোমার যুবক অবস্থা চেয়েছিলেন, তুমি তার উম্মত, তোর মাথায় থাকবে নবীর টুপি, গালে থাকবে দাড়ি, আর তুমি বলবা আমি ডান বাম বুঝি না, নবীজির আদর্শ ছাড়া কিছু মানি না, ঠিক কিনা ধরে বলেন? তুমি মুসলিম, তুমি বলবা আল্লাহ আমার প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, উমরি শাসন আমার সাধনা, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমার প্রেমের সংস্কৃতি। আমি কোনো দলের স্লোগান বিশ্বাস করি না, আমি ন্যাশনালিজম কমিউনিজমে বিশ্বাস করি না, এ মুসলিম, আমি মুসলমান। আমার ঘোষণা হবে আল্লাহ রসুল যেখানে আমি আছি সেখানে, ঠিক কিনা জোরে কোন? মসজিদ মাদ্রাসা যেখানে আমি আছি সেখানে, ঠিক কিনা জোরে বলেন? উলামা একরাম যেখানে আমি আছি সেখানে, এটা হওয়ার দরকার ছিল তোমার ঘোষণা। এই যে তুমি সারা জীবন এটা করলা সেটা করলা, ভণ্ড পীরের মাজারে জীবন সয় করলো, এই ভণ্ড দেওয়ানবাগী কত অপকর্ম করেছিল, ঠিক কিনা জোরে কোন? এই দেশের পীরগুলি রাজনীতিবিদদের চেয়ে আরো মহা মুশরিক আর বদমাশ অধিকাংশ। হক্কানি হাতিগুনা চরমনাই উজানি দাওয়াতুল হক আরো যে সকল আল্লাহওয়ালারা আছে, এরা ছাড়া সব বাতিল আর বদমাশ, ঠিক কিনা জোরে কোন? এই হক্কানি পীর মাশায়েখরা ছাড়া বাকিগুলি মানুষের ঈমান ধ্বংস করে। রাজনৈতিক নেতারা মানুষের ঈমান খায়, ওরাও ঈমান খায়। এখন আপনি কবরে যাবেন, ভালো করে মনে রাখেন, আমি মূর্খ লোকের সামনে কথা বলছি না, শিক্ষিত লোক আপনারা। বাবা আপনি ভালো করে জানেন, আমাদের ঢাকা এয়ারপোর্টে গেলে দেখবেন 2টা টার্মিনাল, একটা ডোমেস্টিক, অর্থাৎ ঢাকা টু চিটাগং, ঢাকা টু সিলেট, ঢাকা টু যশোর, ঢাকা টু সৈয়দপুর, 8টা এয়ারপোর্টে ঢাকা থেকে আমাদের ডোমেস্টিক ভিতরে ভিতরে দেশের অভ্যন্তরে প্লেন যায়। আমরা মাহফিলের ওয়াদা রক্ষায় মাসে 8, 10, 12 কখনো প্লেন উঠতে হয়। এই অবরোধ মারামারি কাটাকাটি শুরু হলে দেখা যাবে আর গাড়ি ব্যবহার করা যায় না। বিভিন্ন বড় বড় শহরে ঢাকা থেকে প্লেনে যেতে হয়, সেখান থেকে বিভিন্ন কৌশলে মাহফিলে হাজির হতে হয়। ঢাকা এয়ারপোর্টের ভিতরে ঢুকেন, বাংলাদেশের একটা জিএমজি বলেন, নবইয়ার বলেন, একটা টিকিট নিলেন ঢাকা থেকে চিটাগং, অথবা এই যে 27 তারিখে কক্সবাজারে মাহফিল, যাওয়া প্লেনে সকালবেলা আবার ফার্স্ট ফ্লাইটে ঢাকায় চলে আসা। বাবা আমার হাতে একটা বিমানের টিকিট, এটা ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে, চট্টগ্রাম যাওয়া যাবে। এই টিকিট হাতে নিয়ে আপনি ভিতরে ঢুকলেন, বোর্ডিং কার্ড আপনি হাতে নিলেন, একটা টিকিটের নিশ্চয়তা আপনার হাতে আছে এবং সিট নাম্বারও লেখা আছে আপনার প্লেনে ঢুকার পরে আপনার সিট নাম্বারটা কোথায়। এই টিকিট হাতে নিয়ে আপনি ভিতরে ঢুকার পরে মতলব খারাপ হয়ে গেল। কি খারাপ? পাশেই দেখলেন ঢাকা জিদ্দার বিশাল বিমান দাঁড়ানো, ওই যে লন্ডন এয়ারওয়েজের বিশাল জম্বুজেট দাঁড়ানো, 700 যাত্রী নিয়ে যাবে। মতলব খারাপ হয়ে গেল, হাতে তো বিমানের টিকিট, এটাই চড়বো কেন, আমি বড় প্লেনটায় যাই উঠি। লাইনে দাঁড়ালেন, যখন বোর্ডিং কার্ড দেখবে এরা খুব ভদ্র ব্যবহার করবে, সরি ইউ আর রং, আপনি ভুল করেছেন, ওই যে ডোমেস্টিক অভ্যন্তরীণ ফ্লাইট আপনার, আপনি এখানে আসছেন কেন? তখন যদি আপনি ধমক দিয়ে বলেন আরে আহাম্মা এটা কি বিমানের টিকিট না, বলে হ্যাঁ, তাহলে আমাকে বিমানে উঠতে দেও না কেন? এটা যদি বিমানের টিকিট হয় তাহলে এই বড় প্লেনটাই, লন্ডনের প্লেনটাই কেন উঠতে পারবো না? এক কথা দুই কথা বাড়াবাড়ি করে যদি বার্গেনিং শুরু করে দেন, আর দেরি হবে না, হাতে হ্যান্ডকাপ লেগে যাবে, থানায় নিয়ে সুই ঢুকায় স্বীকার করাবে তুমি জঙ্গিবাদী বিমান ছিনতাই করতে এসেছিলা, ঠিক কিনা জোরে কন? এরপরে ধোলাই শুরু হবে। আমার ভাইরা, দুনিয়াতে যদি ঢাকা চট্টগ্রাম, এটাও বিমানের টিকিট, এটা নিয়ে যদি ঢাকা জিদ্দার প্লেনে উঠা না যায়, সারা জীবন নেতার পিছনে জীবন ক্ষয় করবা, সারা জীবন পীর পূজা মাজার পূজা করবা, দল পূজা করবা, আর মরে গেলে বলবো এই বড় প্লেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রী আমি হতে চাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শোনো
বেনামাজি শুনো, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে রাখো। এই কথা বলে যদি কোনো বেনামাজি ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম করেছে, ইসলামী আন্দোলন করে নাই, ইসলামের পক্ষে থাকে নাই, সারা জীবনে নেতার কথা বলেছে, নেতার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই লোকটা মারা গেলে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, ফেরেশতারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। টিকিটের সাথে যে যাত্রীর চেহারার মিল নাই, টিকিটে লেখা মিল্লাতে রাসূল কিন্তু চেহারায় নামাজের দাগ নাই। মিল্লাতে রাসূল ঘুষখোর, হারামখোর, আলেমদেরকে জেল খাটায়, আলেমদের বিরুদ্ধে সেটা করে। ব্যাপারটা কি? টিকিটের সাথে তো যাত্রীর চেহারা মিলে না। দুই ফেরেশতা বলবে আমাদের দ্বিধাদ্বন্দ্ব করে কোনো লাভ নাই, যেই নবীর উম্মত বলে কবরে এসেছে, মিল্লাত যার বলেছে, চলো তো তার চেহারাটা নবীজিকে দেখায় দেয়। এ বেনামাজি শোনো, 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 কান খুলে শোনো। সঙ্গে সঙ্গে তোমার কবর জাপানে হোক আর কোরিয়া হোক আর বাংলাদেশে হোক, এ বেনামাজি নাফরমান, সঙ্গে সঙ্গে তোমার চেহারাটা ঘুরাইয়া ফেরেশতারা মদিনাওয়ালার কবরের সাথে তোমার কবরের একটা জানালা খুলে বলবে, হুজুর এই লোকটা এই রূপগঞ্জের এই যে কি বলা হয় কি বুলতা ইউনিয়ন নামক গ্রামের এই কবরে একটু আগে রাখা হলো আপনার মিল্লাতের উপরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হাল আরাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনতে পেরেছেন এই লোকটা যে আপনার উম্মত? আল্লাহর নবী বলবে আমাকে দেখাও, তোমার আমার মুখটা দেখানো। আল্লাহর নবী তাকায় দেখবে মাথায় নবীর টুপির দাগ নাই, নেতা মানুষ ক্যাপ মাথায় দিয়া ফুটানি করত, মনটা একটু বেজার হবে। আর একটু তাকায় দেখবেন কপালে নামাজের সেজদা নাই, উনি শুধু আটকে নামাজ, খাটকে নামাজ আর 360কে নামাজ। নেতা মানুষ জানাজায় হাজির হয়, ভোট বাড়বে, ঈদের দিন হাজির হয়, নেতাগিরি বাড়বে, আর জুমার নামাজে হাজির হয়, মানুষ বলবে নেতা বটে, জুমা পরে 12টা বাজায় ফেলছে, ঠিক কিনা জোরে কন। কিন্তু ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজে তাকে পাওয়া যেত না, 5 ওয়াক্ত নামাজে পাওয়া যেত না, কারণ নামাজ 5 ওয়াক্ত পড়লে এই কপাল থেকে নূরের জ্যোতি বের হইতে থাকতো। আমার ভাইয়ের, আল্লাহর নবীর মনটা আরো বেজার হবে। একটু নিচে তাকায় দেখবে কপাল পোড়া, গালে দাড়িটাও রাখতে পারে নাই, একবারে জো বাইডেনের মতো সুরত সেজেছে, ঠিক কিনা জোরে কন। সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা মাথা ঘুরায় বলে দেবে, চিনি না ও আমার উম্মত না। সেদিন বুঝবা মন্ত্রীগিরি কত মজা, এমপিগিরি কত মজা, দেশ চালানো কত মজা। মদিনাওয়ালা যখন বলবে চিনি না, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ফেরেশতারা জলদি তোমরা দুইজন সরো, আমার বন্ধু যারে চিনে না আমি আল্লাহও তারে বান্দা বলি না। এক মুহূর্ত দেরি করবা না, 99টা সাপুর কবরে ঢুকায় দাও, জাহান্নামের আগুনের কবরে জ্বালায় দাও। এই যে সাপ দুইটা পেঁচায়া কারেন্টের তারের মতো কামড়াতে থাকবে, যত চিৎকার দিবা এ নামাজি বাবারা। দুনিয়াতে যদি কারো ঘরে সাপ ঢুকে, সাপ সাপ বলে চিৎকার করলে পাড়া প্রতিবেশী লাঠি বেন্দা নিয়ে আসে সাপ মারার জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যদি কারো বাড়িতে আগুন লাগে, প্রতিবেশীরা পানি নিয়ে আসে আগুন নিভাবার জন্য, ফায়ার সার্ভিস আসে। খোদা না খাস্তা তোমার আমার এই বদামলের কামড়ে বেনামাজির কারণে, নবীজির তরিকা না থাকার কারণে কবরে যদি সাপ ঢুইকা যায়, আগুন লেগে যায়, যত চিৎকার দিবা কেউ যাবে না, ওই আগুন নিভাইবে না, ঠিক কিনা বলেন বাবা? তাই মনে রাখবেন, একদল উম্মত তো এই, আরেক দল উম্মত যখন কবরে যাবে, আহা মদিনায় আগে তালিকা পৌঁছে যাবে, এরা জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, এরা প্রলোভনে পড়ে নাই, বড় বড় টোপ দেয়, 6 কোটি টাকা দামের গাড়ি দেব, মন্ত্রিত্ব দেব, এমপিগিরি দেব, শুধু আমাদের সাথে আপোষ করে চলেন। তারা বলেছে আবু জেহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপোষ হয় নাই, তোমাদের সাথে আমাদের আপোষ হবে না, ঠিক কিনা জোরে কও। আল্লাহর নবীর হাতে এদের তালিকা থাকবে, এরা কবরে যেতে না যেতে আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা ওর কবরের সাথে আমার কবরের একটা জানালা খুলে দাও, ওকে না দেখলে আমি মুহাম্মদের ভালো লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন উম্মত হইয়া কবরে যাও, মদিনাওয়ালা যেন দেখতে চায়, মদিনাওয়ালা যেন হাসরের ময়দানে ডেকে বলে, আমার অমুক উম্মত কোথায়? ডেকে ডেকে ফেরেশতারা বলবে, হুজুর আপনাকে নবীজি খুঁজতেছে, আমাদের সাথে আসেন। নেওয়ার পরে নবীজি বলবেন, তুমি আমার সুন্নত কায়েমে, আমার দাঁত ভাঙ্গা জিন কায়েমের জন্য মাসের পরে মাস, বছরের পর বছর জেল খেটেছ, এই জুলুমের শিকার হয়েছ, এইভাবে তোমার উপর অত্যাচার করা হয়েছে, তারপর আমার তরিকা ছাড়ো নাই, আজকে আমি নিজের হাতে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার।